হযরত সিদ্দিক আকবর মরে গিয়েছেন মনে করে মক্কার মানুষেরা আবু বকরকে ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছে। আত্মীয় স্বজন মিলে হযরতে আবু বকরকে ধরে ধরে কোলে করে উঠালেন। এই মানুষটাকে কোলে উঠানো যায় না, ধরাও যায় না। চারজন একটা রুমাল বিছিয়ে দিলেন, কাপড় বিছালেন। আমরা যাকে খলিফাতুল মুসলিমিন আবু বকর নামে চিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হতে গেলেন, নবীজির কাছে যখন দিন পৌঁছে গেল, নবীজির কাছে যখন নবুয়ত পৌঁছে গেল, নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে তার বাল্য বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, আবু বকর, তুমি আমাকে ভালো করে চিনো, আমিও তোমাকে ভালো করে চিনি। আবু বকর, আমি আজকের থেকে নবী এবং রাসূল কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কি কালিমা পড়বা না? কালিমাটা পড়ে নাও। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমার বন্ধু, সন্দেহ নাই, কিন্তু তুমি যে বললা তুমি নবুয়ত লাভ করেছো, তোমার কাছে নবুয়ত এসেছেন, কোরআন নাজিল হয়, এর প্রমাণ কি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দাও, প্রমাণ ছাড়া তো আমি আবু বকর মানতে পারি না। আমার নবী ডেকে বললেন, আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের দলিল চাইলা, আমার কাছে নবুয়তের প্রমাণ চাইলা, আমি নবী কি না তুমি প্রমাণ চাইলা। আবু বকর রে, আমি নবী হয়েছি আজকে, আমি নবী হওয়ার ৫-৬ বছর আগে নবুয়তের দলিল পৌঁছে গিয়েছে তোমার কাছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নবুয়ত লাভ করে আমার কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছ আর বলছো তুমি নবী এবং রাসূল, আবার বলতেছো আমার কাছে নবুয়তের দলিল আরো আগে পৌঁছে গেছে, কেমনে কি বুঝি না। আমার নবীজি বলেন, আবু বকর রে, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, কয়েক বছর আগে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, ব্যবসার জন্য তুমি সিরিয়া শামে গিয়েছিলে, ওই জায়গায় তুমি ঘুমে স্বপ্নে দেখেছো আসমানের উপর একটা চন্দ্র, হঠাৎ করে চন্দ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙ্গে গেছে। চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা টুকরা মদিনার অলিতে গলিতে, মদিনার মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। স্বপ্নে দেখেছো চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। এরপরে তুমি বললা স্বপ্নে দেখেছো, হঠাৎ করে দেখো যেই চন্দ্রটা ভেঙ্গে মানুষের ঘরে ঢুকে গিয়েছে, হঠাৎ করে এই চন্দ্র আগের চাইতে বেশি আলোকিত হইয়া একবারে পূর্ণিমার রাতের মতো হইয়া আবার আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায়। আগের চাইতে কোটি গুণ বেশি আলোকিত যখন হয়ে গেছিল চন্দ্রটা, তুমি আবার দেখেছো এই চন্দ্রটা ডাইরেক্ট দৌড় দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তোমাকে বুঝাইয়া দিয়েছেন নবুয়তের আলোটা মক্কার প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, আংশিক অথবা পুরাপুরি। ঘরের ৫ জন সদস্য হলে ২ জন ইসলাম কবুল করলো, অথবা ১ জন অথবা ৩ জন পুরাপুরি করলো না। আর তোমার ঘরের ভিতরে পূর্ণ চাঁদ ঢুকে গিয়েছে, এর অর্থ হলো তোমার ঘরটা পুরানো ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত বনি আদমের মধ্যে আমি বিশ্ব নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বন্ধু আমার আর বলা লাগবে না। খুশির ঠেলায় দাঁড়িয়ে গেলেন, আমার নবীর কপালে চুম্বন করলেন আর জড়াইয়া ধরলেন আর বললেন, বন্ধু দেরি করা যায় না, আর দেরি করো না, তুমি আমাকে পড়াইয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে
আর ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না। দেখেন একটা মানুষ কত ভদ্র ছিল, নম্র। কুরাইশের মধ্যে সিদ্দিকে আকবর অনেক দাম ছিল, মক্কার মধ্যে সিদ্দিকে আকবরের অনেক সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল, মানুষ তাকে অনেক সম্মান দিত। এই সিদ্দিকে আকবর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন বিশ্ব নবীকে নিয়ে কাফেরদের এক মজলিসে গেলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বিশ্ব নবী বলতে লাগলেন। কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, হযরতে আবু বকরকে ওই সময় কিছু মানুষ এমন ভাবে মারতে লাগলো, হাদিসের ভাষা হলো হযরতে আবু বকর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, নাকটা মুখটা থেতলাইয়া দিল। আবু বকরকে চিনা যায় না, আবু বকর মরে গেছেন মনে করে তারা ফেলে দিয়ে চলে গেল। হযরত সিদ্দিক আকবর মরে গিয়েছেন মনে করে মক্কার মানুষেরা আবু বকরকে ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছে। আত্মীয় স্বজন মিলে হযরতে আবু বকরকে ধরে ধরে কুলে করে উঠালেন। এই মানুষটাকে কুলে উঠানো যায় না, ধরাও যায় না। চারজন একটা রুমাল বিছিয়ে দিলেন, কাপড় বিছালেন। হযরতে আবু বকর কালিমা পড়বার অপরাধে মানুষ তো মারলো, কাপড়ের মধ্যে শোয়া চারজন কাপড়ের চারদিকে ধরলেন। এইভাবে একটা ভদ্র মানুষকে, সম্মানী মানুষকে মানুষ পিটালো কালিমার অপরাধে। হযরতে আবু বকরকে চারজন কাপড়ের চারদিকে ধরলো, বাড়িতে নিয়ে এসেছে। মায়ের কাছে এসে বলছে, শুনেন, আপনার ছেলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কালিমার দাওয়াত দেয়, এই কালেমা কবুল করেছে, মানুষ তাকে এইভাবে পিটাইছে অজ্ঞান। সারাদিন চলে গেল, সন্ধ্যা চলে এসেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের গোষ্ঠীর মানুষ গিয়ে বলছে, শোনো, আবু বকর যদি মরে যায়, সে ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেছে, তোমরা এভাবে মারতে পারো না। একটা মানুষকে এত মাগাত করা যায় না, তোমরা এত মাইর দিছো, যদি আবু বকর মরে যায় প্রতিশোধ নেব। এইভাবে সারাদিন চলে গেল। আবু বকরের নাক মুখ থেকে রক্ত যেতে যেতে আর জ্ঞান ফিরে না। মা কান্না করে বলেন, আমার একটা মাত্র ছেলে রে, কে মারলো, এমন মাইর দিছে, আমার বাচ্চাটা তো আর বাঁচবে না, মরে যাবে। এভাবে করতে করতে সন্ধ্যার পরে হযরতে আবু বকর একটু একটু নড়াচড়া করেন, চক্ষু খুলে তাকাতে পারেন না, ঠোঁট মুখ ফুলে গেছে, সব থেকে রক্ত বের হচ্ছে, কথা বলতে পারতেছেন না, ইশারায় কথা বলতেছেন। মা ডেকে ডেকে বলছেন, বাবারে, কালিমার অপরাধে মানুষে তো মারলো, তুই তো চাইলে কালিমা ছাইড়া দিতে পারতে। হযরতে আবু বকর জ্ঞান ফেরার পরে বলছেন, মা শোনো, কে আছো আমার কাছে, শোনো, কে আমাকে মারলো আমি তা জানতে চাই না, কত কষ্ট পেয়েছি তা জানতে চাই না, মারে আগে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। আবু বকরের মা তো পেরেশান, এত আঘাত প্রাপ্ত হওয়ার পরে আমার ছেলে তার নবীকে ভুলে যায় না। মা বলছেন, বাবা মুহাম্মদকে আমি তো চিনি না। তিনি বললেন, মারে, ও যে আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, ওর কাছে আমি যাই, তার কালিমা আমি পড়ছি, এই জন্য মানুষ মারছে। মা, আমি মরে যেতে পারি, সবাই মারতে পারে, কিন্তু আমার বন্ধু যে কালিমার দাওয়াত দিয়েছে, আমি আমার জবানের কলেজায় যে শান্তি পাইছি, সবাই আমাকে 1 কোটি বার মারতে পারে, মরে যেতে পারি রে মা, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি আবু বকর কালিমা ছেড়ে দিতে পারি না। মা খাবার নিয়ে আসছেন, চামচ দিয়া মুখে দিতে চাইলেন, আবু বকর, বাবা 1 ফোঁটা পানি খা। আবু বকর ডাক দিয়া বলছেন, মা, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলছি,
যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর খবর নিতে না পারবো, আমি আবু বকর এক ফোঁটা পানিও খাবো না। মা ডেকে বললেন, আবু বকর, আমি কেমনে চিনি না জানি না তার বাড়ি ঘর কোথায়, আমি কোথায় গিয়ে তারে খুঁজবো? আবু বকর বলছেন, মা খুঁজার একটা সুযোগ বলে দিই, তুমি একটু খবর নিয়ে আসো, না আসলে আমি কিন্তু বাঁচবো না। আবু বকর মাকে বলছেন, মা শোনো, এই সামনে গেলে একটা বাড়ি দেখবা, ওই বাড়ি খাত্তাবের মেয়ে উমরের বোনের বাড়ি, মেয়েটার নাম ফাতেমা, খাত্তাবের মেয়ে। তার কাছে গিয়ে আমার নাম বলবা, সে তোমাকে নবীজির বাড়ি দেখাইয়া দিবে। তুমি যদি আমার খবর নবীজির কাছে না দাও, আর আমি যদি একটা নজর আমি আমার নবীকে না দেখি, আমি মরে গেলেও কিছু খাবো না। কেমন ভালোবাসা বিশ্ব নবীর প্রতি। হযরত আবু বকর সিদ্দিকের মা কষ্ট করে, বুড়ি মানুষ, চলে গেলেন খাত্তাবের মেয়ে ওমরের বোন ফাতেমার বাড়িতে। দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। তিনি বললেন, মারে, আমি আবু বকরের মা, আমার ছেলেটাকে কে বা কারা মারছে কালিমা পড়ার অপরাধে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায় আমাকে দেখাইয়া দাও। খাত্তাবের মেয়ে ফাতেমা আর হযরতে ওমরের বোন ফাতেমা বলছেন, আমি আবু বকর চিনি না, মুহাম্মদকে চিনি না, জানি না, আমাকে এগুলা বললেন না, আমি কারো নাম জানি না। ওই সময় খাত্তাবের মেয়ে হযরতে ফাতেমা, তিনি তখন মুসলমান ছিলেন, গোপন থাকতে চাইলেন, কারণ চিনেন না, জানেন না, এই মেয়েটা গোয়েন্দা হতে পারে। এমন সময় আবু বকরের মা কান্না করে বলছেন, মারে, আমার ছেলেটা রক্তক্ষরণ হয়ে মরে যায়, যতক্ষণ পর্যন্ত তার নবীকে না দেখবে, খাবে না, মরে যাবে। এই আবু বকরের মা আমি, তুমি আমাকে চিনো না, জানো না। ফাতেমা বলছেন, মা, আমাকে কি নিয়ে যাওয়া যাবে আবু বকরের কাছে? আমি একটু দেখতে চাই। হযরতে আবু বকরের মা ফাতেমাকে নিয়ে আসলেন আবু বকরের কাছে। এসে দেখলেন চেহারাটা চিনা যায় না। আরে আপনারা জানেন না, যে লোকটা মারছে বলতে লজ্জা হয়, কাঠের জুতা পা থেকে খুলে হযরতে আবু বকরের মুখে পিটাইছে। শুধু কালিমা পড়ার অপরাধে মুখটা থেতলে দিয়েছে, কালিমা ছেড়ে দেন নাই। এই আবু বকরকে ফাতেমা দেখলেন। আবু বকর ঠোঁট নাড়াইয়া কথা বলে বলছেন, বোন বল, নবীজি কেমন আছে? হযরতে ফাতেমা বলছেন, আবু বকর শান্ত হ, নবীজি ভালো আছেন, তুমি কিছু খাও। আবু বকর বলছেন, আমি কসম করেছি আমার আল্লাহর জাতে পাকের, নবীজিকে না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। গভীর রাত্রি আবু বকরের মা আর খাত্তাবের মেয়ে ধরে ধরে দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে যখন চলে গিয়েছেন, নবীজি আবু বকরকে যখন দেখলেন, চেহারাটা চিনা যায় না, রক্তে লাল। আমার নবী আবু বকরকে জড়াইয়া কাঁদলেন আর ডেকে বললেন, আল্লাহ, যে আবু বকর কালিমার জন্য আজকে রক্তে লাল হয়ে গেছে, আল্লাহ দুনিয়ায় আবু বকরকে বন্ধু বানাইছি, আমার আবু বকরকে তুমি কবরে বন্ধু বানাইও, জান্নাতে একটা বন্ধু লাগবে, আমার আবু বকরকে জান্নাতে বন্ধু বানাইও। ভালোবাসা কার নাম? দিন কার নাম? ইসলাম এমনি এমনি আসে নাই। নবীজি আবু বকরকে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা বুড়ি মানুষ, কালিমা পড়ে নাই, এরপরেও তো আমাকে অনেক শুশ্রূষা করেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না কেন?
আল্লাহ যেন আমার মাকেও জান্নাতি বানায়, কালিমা যেন পড়ে। নবীজি কে ছিলেন শোনো মুসলমান, শোনো। নবীজি ওযু করলেন, হযরতে আবু বকরকে শোয়ালেন, খাত্তাবের মেয়ে ফাতেমা বসা। বিশ্ব নবী ইশারা করে চোখ দিয়ে হযরতে আবু বকরের মায়ের চেহারার দিকে তাকালেন। তাকানোর 1 মিনিট শেষ হয় নাই, আবু বকরের মা লাফ দিয়ে দাঁড়ায় উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আপনি আমার দিকে তাকাইছেন, আমার ভয় ঢুকে গেছে, এই মুহূর্তে আপনি আমাকে আমার ছেলের মতো কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। রাসূলের দোয়ার তো অনেক স্পিড, অনেক পাওয়ার। আপনারা অনেক ঘটনা জানেন, রাসূলের দোয়ার যে কত স্পিড, এগুলা বলতে গেলেই তো রাত্র শেষ হয়ে যাবে, 11:15।